আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে 12 ধরনের স্বামী রয়েছে। প্রথমত হলো সাধারণ স্বামী। এই স্বামীগুলো 8-10টা স্বামীর মতোই গতানুগতিক, ধৈর্যশীল। এরা ধরেই নেয় পুরুষ হয়ে যেহেতু জন্মগ্রহণ করেছি এইটুকু জ্বালা তো সহ্য করতেই হবে। মুখ বন্ধ করে এরা সব কিছু সয়ে যায়, কোনো প্রকার ঝুঁকি এরা নিতে চায় না। 2 নাম্বার হলো তপ্ত স্বামী। এই স্বামীগুলো কেমন জানেন? এরা আগ্নেয়গিরির মতো তপ্ত, মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। বাড়ির সকল মানুষ এদেরকে ভীষণ পরিমাণে ভয় পায়। এরা পান থেকে চুন খসলেই পুরোপুরি চিৎকার মাথায় তুলে ফেলে পুরো বাড়ি। দেখে মনে হয় কালবৈশাখী ঝড়ের মতো যেন ধেয়ে চলে আসে। এরা বেশিরভাগ সময় বাড়িতে থাকে না, এদেরকে বেশিরভাগ সময় মাঝরাতেই বাসায় পাওয়া যায়। 3 নাম্বার হলো কৃতদাস স্বামী। এই স্বামীগুলো কারা জানেন? যারা বিনিময় করে বিয়ে করে। মনে করেন হয়তো বড়লোক বাবার একমাত্র কন্যা রয়েছে, যার ইচ্ছা যে তাকে জামাই যে হবে তাকে তারা তার বাসায় নিয়ে এসে রাখবে। এই স্বামীগুলো এই সব কিছু মেনটেন করে তাদের হয়ে যায়, নিজের ইচ্ছা বলে কোনো কিছুই থাকে না। এরা হলো কৃতদাস স্বামী। 4 নাম্বার হলো ব্যাচেলার স্বামী। এরা বিয়ে হওয়ার পরেও নিজেকে সবার কাছে বোঝাতে চায় বা বয়স হয়ে যাওয়ার পরেও নিজেকে সব জায়গায় প্রেজেন্ট করতে চায় ব্যাচেলার হিসাবে। এরা একলা থাকতে ভীষণ পছন্দ করে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, ঘোরাফেরা করতে ভীষণ ভালোবাসে। এরা স্ত্রীর দায়িত্ব থেকে সব সময় দূরে দূরে থাকতে চায়। এরা সংসার নিয়ে খুব একটা সিরিয়াস হয় না, স্ত্রীকে নিয়ে খুব একটা সিরিয়াস হয় না। তবে বিশেষ কারণটা এদের মধ্যে কি আছে জানেন? এই সকল স্বামীগুলোর অনেক বান্ধবী থাকে। 5 নাম্বার হলো চামড়া মোটা স্বামী। এই সকল স্বামীগুলো কেমন জানেন? আপনি যত কথাই বলেন এদের চামড়া ভেদ করে শরীরের মধ্যেই কথাগুলো লাগবে না। মনে করেন গতানুগতিক তো একটা কথা রয়েছে, তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ তুমি পেয়েছো, ভাগ্য গুণে আমাকে পেয়েছো, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সংসার করতো না। এই চামড়া মোটা স্বামীগুলোর না এই কথাগুলো চামড়া ভেদ করে গায়ে গিয়ে লাগেই না। 6 নাম্বার হলো তেজপাতা স্বামী। এই সকল স্বামীগুলো কেমন জানেন? এরা নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এরা একটু অহংকারী, আত্মকেন্দ্রিক হয় আর ভীষণ পরিমাণে কৃপণও হয়। এরা শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। স্ত্রীকে যে সময় দিতে হবে, স্ত্রীকে নিয়ে একটু বাইরে ঘুরতে হবে, স্ত্রীকে মি টাইম দিতে হবে, এই জিনিসটা তারা কোনোভাবেই মানতে রাজি না। এরা বিয়ে করেছে শুধুমাত্র হয়তোবা বাচ্চা উৎপাদনের জন্য, যে সমাজের দায় তাদেরকে বিয়ে করতে হবে, এই কারণে তারা বিয়েটা করেছে। 7 নাম্বার হলো নিপীড়িত স্বামী। এরা ঠিক বিয়ে করার পরেই বুঝতে পারে এরা ঠিক কত পরিমাণে নিপীড়নের শিকার হচ্ছে। না পারে কাউকে বলতে, না পারে সইতে, শুধুমাত্র আপনার কেউটে সাপের মতো বসে থাকে। এরা না যখন পত্রিকা পড়ে খুব গভীর মনোযোগ দিয়ে পড়ে। দেখবেন বউ মরার কোনো একটা নিউজ আসলেই সেটা খুব মনোযোগ দিয়ে পড়ছে এবং পড়ার পরে একটা তীব্র বড় দীর্ঘশ্বাস ফেলে আর কল্পনা করে তার লাইফে কবে এটা ঘটবে। 8 নাম্বার হলো দাবাড়ু স্বামী। এরা না খুবই চালাক এবং ধুরন্ধর প্রকৃতির। এরা স্ত্রীকে ঠিক তখনই ভালোবাসে, তখনই অনেক বেশি প্রায়োরিটি দেয় যখন তার কোনো কিছু প্রয়োজন পড়ে বা তার কাছে কোনো আত্মসিদ্ধি করার প্রয়োজন রয়েছে, তার কোনো হেল্প রয়েছে। এরা ঠিক ওই মুহূর্তে স্ত্রীকে দাবার বুঝি হিসেবে ব্যবহার করে। 9 নাম্বার হলো পরজীবী স্বামী। এরা না নিজে কিছু করতে চায় না, শুধুমাত্র বউ ইনকাম করবে, তার টাকায় ঘরে বসে ফুটানি দিবে এবং খাবে, এটা তারা করতে চায়। এরা শুধুমাত্র অন্যটা ব্যবহার করতে চায়, নিজে কষ্ট করে যে কিছু করবে এটা কোনোভাবেই করতে চায় না। সংসারের কাজে বা আনুষঙ্গিক কোনো ব্যাপারে স্ত্রীকে কোনোভাবে তারা হেল্প করতে চায় না। স্ত্রীর পয়সায় খায় ঠিকই, স্ত্রীর পয়সায় চলে ঠিকই, কিন্তু তাদেরকে কোনোভাবে সাহায্য করবে না। আর স্ত্রী এটা মুখ ফুটে বলতেও পারবে না। এরা এক প্রকার না গৃহপালিত স্বামী। 11 নাম্বার হলো অতিথি স্বামী। এরা কি জানেন? হয়তো দূরে কোথাও পোস্টিং হয়েছে কিন্তু বউকে কাছে নিয়ে যাবে না, দূরে রাখবে এবং কিছুদিন পরে আসবে, স্ত্রীকে ভালোবাসবে, সংসারের সকল কাজ করে দিয়ে যাবে, বাজার করবে, সংসারের সকল মানুষের দায়িত্বগুলো পালন করবে। ঠিক নির্দিষ্ট একটা সময় পরে সে তার কর্মস্থলে চলে যাবে এবং এই স্ত্রী বেশিরভাগ সময় বলেই থাকে যে তার স্ত্রীগুলো পরকীয়াতে আসক্ত হয়। সর্বশেষ 12 নম্বর কি জানেন? যত্নশীল স্বামী। এই স্বামীটাকে আমার মনে হয় প্রত্যেকটা নারী হয়তোবা নিজেই করে চায়। সে স্ত্রীর কোনটা লাগবে, কি দরকার, তাকে মুখ ফুটে বলার আগে সে সব কিছু করে দেয়। পরিবারের সকল মানুষের কার কি প্রয়োজন বা কোনটা কাকে বলা যাবে, কাকে বলা যাবে না, সব দিক বিবেচনা করে সে চলে এবং কথা বলে। এই সকল স্বামী না অত্যন্ত দায়িত্বশীল হয় এবং স্ত্রীর সব দিক বিবেচনা করে সে চলে। স্ত্রীর মানসিক চাহিদা পূরণ করে, পরিবারের সকল কিছু পূরণ করে সে, এবং স্ত্রীর বিপদের মুহূর্তে বা খারাপ মুহূর্তে সে ঢাল হয়ে সব সময় তার পাশে দাঁড়িয়ে থাকে। আপনি ঠিক কোন ধরনের স্বামী হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একাধিক গুণাবলী আপনার ভেতরে থেকে থাকে সেটাও কিন্তু জানাতে পারেন। হ্যাঁ, আগেই সরি বলে নিচ্ছি, খুব একটা বেশি সিরিয়াসলি কথাগুলোকে নেবেন না।